আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আমরা যারা করোনা ফাইটারে রয়েছি অনেকে আমরা এই লাইভ ক্লাসে ইতিমধ্যে জয়েন করেছি। আমি মোহাম্মদ নুরনবী শাহান আছি তোমাদের সাথে বাংলাদেশের ঢাকা জেলা থেকে। তোমরা কারা এই লাইভ ক্লাসটি কোন জেলা থেকে করছো বা কোন অঞ্চল থেকে করছো আমাদের কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দিতে ভুলো না। আচ্ছা, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব ওটা হচ্ছে তোমরা ম্যাথ বইয়ের বীজগাণিতিক সূত্রাবলী ও প্রয়োগ নামে একটা চ্যাপ্টার রয়েছে, ওই চ্যাপ্টারে ঢুকতে পেলেই তোমরা দেখতে পাবে। আচ্ছা, এখন আমাদের একটা জিনিস যে আমরা যে কোন টপিকটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমাদের টপিকটা হচ্ছে সকল যে সূত্রগুলো রয়েছে এই সূত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, একটা জিনিস দেখো, আমাদের হচ্ছে তোমরা বই খুললে দুটা বেসিক সূত্র দেখতে পারবে। ওটা হচ্ছে একটা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন এই সূত্রগুলো আমরা কেন শিখছি তার আগে আমরা একটু কমেন্ট সেকশনে কমেন্টগুলো পড়ে আসি। আচ্ছা, কমেন্ট পড়ার আগে একটা জিনিস বলি, তোমরা যারা একটু আগে লাইভ ক্লাসে জয়েন করেছিলা তারা হয়তোবা তাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও যেন তারা আবার এই লাইভ ক্লাসেতে ফিরে আসে। আমাদের কিছু যান্ত্রিক দুর্বলতা ছিল যার ফলে লাইভ ক্লাসটা একটু প্রবলেম হয়েছিল। এখন তোমরা একটা জিনিস কাজ করবে, এই লাইভ ক্লাসটি তোমার সকল বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না, কারণ একটা জিনিস মনে রাখবে, শেয়ারিং ইজ কেয়ারিং। তো আমরা একটু কমেন্ট সেকশনটা ঘুরে আসি যে আমাদের বন্ধুরা কোন জেলা থেকে আমাদের এই লাইভ ক্লাসটি করছে, চলো দেখে আসি। আচ্ছা, তো আমি অনেক দেখছি রাজীব চৌধুরী ভাইয়া আছে সিলেট থেকে। ফারহান ইকরামুল বলেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? বরিশাল থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। প্রতিভা আছে হচ্ছে ঢাকা থেকে। অনেকে ইতিমধ্যে আমাদের লাইভ ক্লাসে জয়েন করছে, তোমরা তাড়াতাড়ি তোমার ফ্রেন্ডদের সাথে এই লাইভ ক্লাসে ছড়িয়ে দাও। দেখা যাচ্ছে 248 জন আমাদের এই লাইভ ক্লাসে জয়েন করছে। আশা করি আরো আমরা বন্ধুদেরকে নিয়ে আসবো যেন আমাদের লাইভ ক্লাসটা সকল বন্ধুদের সাথে শেয়ার হয়ে যায়। আচ্ছা, চলো আমরা একটু ক্লাসে ফিরে যাই, তারপরে আবার কমেন্ট পড়তে যাব। আচ্ছা, এখন আমি যে আবার ফিরে আসি আমার কথা, যে এই সূত্রগুলো আমরা কেন শিখছি। আচ্ছা, একটা জিনিস দেখো, আমাদের লাইফে আমরা যদি ট্রান্সপোর্ট সিস্টেম ছাড়া আমরা লাইফটা লিড করতাম কেমন হতো। ধরো আমরা একটু আগে ফিরে যাই, আগে যখন আমরা বাস, ট্রেন, জাহাজ, এরোপ্লেন কিছুই ছিল না, তো আমরা আমাদের চলার পথে কিন্তু একটু কঠিন ছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কিন্তু অনেক টাইম লাগতো। তো এই টাইমটা যখন আমরা কমিয়ে আনছি কিভাবে, এই ট্রান্সপোর্ট সিস্টেমটা আনার ফলে। তেমনি তুমি যখন একটা ম্যাথ করতে যাবা, দেখো যখন একটা ম্যাথ ধরো তুমি এখান থেকে শুরু করলা, তো শুরু করার সময় তুমি জানো এই ম্যাথটা কোনো না কোনো সময় শেষ হয়ে যাবে। যেমন ভাবে আমাদের লাইফটা ধরো এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যাই সেখানে আমরা পৌঁছে যাই, কিন্তু আমাদের ব্যবধানটা থাকে সময়। তো তুমি একটা ম্যাথ করতে গেলে তুমি জানো না যে কখন ম্যাথটা শেষ হবে, কিন্তু সেটা যেন একবার না একবার ম্যাথটা সলভ হয়ে যাবে। তো সূত্রগুলো আমরা কেন পড়ি? তো সূত্র পড়ার ফলে আমরা ম্যাথটা খুব তাড়াতাড়ি সলভ করতে পারি, ফলে আমাদের সময়টা অনেকখানি বেঁচে যায়। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, যখন আমরা কোন একটা নতুন সূত্র সম্পর্কে জানতে পারি তখন আমাদের মাথায় একটা কিউরিসিটি জাগে। কিউরিসিটিটা হলো, ভাইয়া সূত্রগুলো কোথা থেকে আসলো। এখন দেখো, তো আমরা এই দুইটা বেসিক সূত্র নিয়ে অনেকেই আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি। তো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর একটা সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এর মেকানিজম বা কিভাবে আসলে সূত্রটা চলো দেখি। তো দেখো, আমরা ক্লাস 7 একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে যখন দুইটা জিনিসে গুণ করা হয়, সেম জিনিস ধরো a ইনটু a, তো দুইটা সেম জিনিস গুণ করার ফলে আমরা পাই a স্কোয়ার, রাইট? আরেকটা হচ্ছে a ইনটু a ইনটু a, তো তিনটা a যেখানে আছে তো সেখানে আমরা দেখতে পাই a কিউব। এখন একটা জিনিস দেখো, তিনটে a যখন পাবো আমরা a কিউব পেলাম, তো দুইটা a পাইলে কি পাবো? a স্কোয়ার, রাইট? তো এখন একটা জিনিস দেখো, a প্লাস বি হোল স্কোয়ার, তার মানেটা কি? তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে দুইটা a প্লাস বি গুণ করা, রাইট? তো দুইটা a প্লাস বি আমরা গুণ করি, চলো a প্লাস বি ইনটু
এ প্লাস বি। তো দুইটা এ প্লাস বি গুণ করার ফলে আসে কি, দেখো এ ইন্টু এ গুণ করলে এ স্কোয়ার আসে, এ ইন্টু বি করলে এ বি, তোমরা সবাই জানো এটা, বি ইন্টু এ এ বি প্লাস বি ইন্টু বি বি স্কোয়ার। তো এটা ইকুয়াল টু লেখা যায় কি, আমাদের এই সূত্রটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অনেক ইজি। তো সূত্রটা আমার এই ক্ষেত্রে কোন দিকে হেল্প করছে, তো যখন তুমি a প্লাস বি হোল স্কোয়ারের জিনিসটা বুঝতে পারবা, তোমার এই লাইনটা কিন্তু কষ্ট করে লেখা লাগলো না, তুমি ডাইরেক্ট কিন্তু এই লাইনে চলে আসলে, রাইট? বুঝতে পারছো, ডাইরেক্ট এই লাইনে চলে আসলে। আচ্ছা, এখন a মাইনাস বি হোল স্কোয়ারটা কিভাবে আসলো তো আমরা দেখি। তার আগে একটু চলো কমেন্ট সেকশনে ঘুরে আসি, আমাদের কোন কোন বন্ধুরা লাইভ ক্লাসে জয়েন করেছে, চলো একটু দেখে আসি। রশিদ নবী ভাই আছে ঢাকা থেকে। নাকিব, আসসালামু আলাইকুম স্যার, আই এম ফ্রম টঙ্গী। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ইতিমধ্যে আমাদের সাথে 323 জনের মতো আমাদের লাইভ ক্লাসে জয়েন করেছে, বিশাল এক পরিবার। ওকে, আচ্ছা আমরা আরেকটু পরে ফিরে যাই। তো দেখো a মাইনাস বি হোল স্কোয়ারটা কিভাবে এসেছে এটা তোমাদের মাথায় ইতিমধ্যে চলে আসছে, সেটা কিভাবে ভাইয়া? দেখো a মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ হচ্ছে দুইটা a মাইনাস বি। আচ্ছা, দুইটা a মাইনাস বি যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিভাবে পেলাম তোমরা ইতিমধ্যে কিন্তু জেনে গিয়েছো। দেখো কিভাবে, a ইন্টু a গুণ করলে পাই আমরা a স্কোয়ার, তারপর a ইন্টু b এর সাথে যদি গুণ করি তাহলে ab, কিন্তু এখানে মাইনাস ab কেন? দেখো ছোটবেলায় আমরা একটা জিনিস পড়ছি না, প্লাসে প্লাসে হয় কি প্লাস, প্লাসে মাইনাসে গুণ করলে হয় কি মাইনাস, মাইনাসে প্লাসে গুণ করলে হয় কি মাইনাস, আর মাইনাসে মাইনাসে গুণ করলে হয় কি প্লাস। এটা তোমরা সবাই ছোটবেলায় শিখেছো। তাহলে দেখো আবার মাইনাস বি ইন্টু a গুণ করলে হবে হচ্ছে মাইনাস এবি, আর মাইনাস বি ইন্টু মাইনাস বি গুণ করলে আসে মাইনাস মাইনাস প্লাস প্লাস বি স্কোয়ার। তো ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো যে এই সূত্রটা কিভাবে আসলো, তাহলে আশা করি তোমার এটা বুঝতে কোনো প্রবলেম হয়নি। ওকে, এরপরে ভাইয়া আমরা একটু সূত্র চলো একটু বানাই, সূত্র একটু তৈরি করি। তোমরা বইতে অনেক সূত্র দেখে হয়তো একটু ঘাবড়ে যাবে যে ভাইয়া এতগুলো সূত্র আমরা কিভাবে মেমোরাইজ করবো, রাইট? যে ভাইয়া অনেকগুলো সূত্র, ভাইয়া আমরা কিভাবে এগুলোতে ম্যাথ করবো, এতগুলো কিভাবে মনে রাখবো। তো দেখো এতগুলো সূত্র বলতে কিন্তু আসলে কিছুই নেই, কাহিনীটা হচ্ছে যা যা তুমি সূত্র দেখতে পারবে সব এই দুইটা বেসিক সূত্রের মধ্যে লিঙ্ক আপ। কিভাবে দেখো, আমরা চলো এখন একটু সূত্র তৈরি করি। আচ্ছা, ধরো a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ারকে আমরা একটু যোগ করি, যোগ করে দেখি তো কি আসে। আচ্ছা দেখি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, তো এটা আসলে কি আসে দেখি। তো a প্লাস বি হোল স্কোয়ারকে লেখা যায় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো। আর a মাইনাস বি হোল স্কোয়ারকে কি লেখা যায়, প্লাস, এখানে প্লাস নিয়েছিলাম আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটাকে কি লেখা যায় ভাইয়া বলো তো আমাকে। দেখো এখানে a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার, দুইটা স্কোয়ার আছে, যেটাকে লেখা যায় 2a স্কোয়ার। আর হচ্ছে এখানে দেখো প্লাস 2ab আছে আর এটা এখানে মাইনাস 2ab আছে, তাহলে দুইটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো এরপরে আছে আমার দেখো, ও সরি এখানে a স্কোয়ার না, হ্যাঁ এখানে a স্কোয়ারই হবে, ঠিক আছে। আচ্ছা এখানে বি স্কোয়ার হবে, সরি ভাইয়া, আর এখানে হচ্ছে a স্কোয়ার হবে। আচ্ছা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো a স্কোয়ার আর a স্কোয়ারে আমরা 2a স্কোয়ার পেয়ে গেছি, আর এখানে যেহেতু বি স্কোয়ার একটা আছে আরেকটা বি স্কোয়ার আছে, তাহলে আমরা পাবো 2b স্কোয়ার। এখান থেকে যদি তুমি ভাইয়া 2টা কমন নিয়ে নাও, দেখো 2 যেহেতু সেম দুই জায়গায় আছে, তাহলে 2 যদি কমন নেই তাহলে আমরা কি পাবো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রাইট? আচ্ছা এখন একটা জিনিস দেখো, এই জিনিসটা দেখে তোমার কি একটা জিনিস মনে পড়ে বলো তো, তুমি বইতে দেখবা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কিন্তু 2 ইন্টু
হোল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো এটাকে কি তুমি আলাদাভাবে সূত্র করবা? ভাই দেখো, তুমি যদি এই জিনিসটা নাও মুখস্থ করতে চাও অথবা নাও মনে রাখতে চাও, এরপরেও কিন্তু এই জিনিসটা তুমি বের করতে পারবে। কিভাবে? এই দুটা বেসিক সূত্র যদি তুমি প্লাস করো তাহলেই তুমি এটা পেয়ে যাচ্ছ, তোমাকে এক্সট্রা করে মনে করতে হচ্ছে না। ওকে, ডান। এরপরে আমরা আরেকটু কাজ করি। এখন তো আমরা প্লাস নিয়ে কাজ করেছি, এখন আমরা চলো মাইনাস নিয়ে একটু কাজ করি। আচ্ছা, কিভাবে দেখো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি? দেখো সেই আগের মতো আমরা সূত্রগুলো যা যা আমরা বেসিক দুইটা সূত্র যা শিখেছি তাই এখানে বসিয়ে দেব। আচ্ছা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে যেহেতু আমরা এখানে মাইনাস দিয়ে ব্র্যাকেটটা পরে ইউজ করি। আচ্ছা, এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের কি লেখা যায়? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, রাইট? তো এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাসে কি? মাইনাস a স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে কি? প্লাস, তাহলে প্লাস 2ab। এরপরে মাইনাসে প্লাসে কি? মাইনাস মাইনাস বি স্কোয়ার। এখন তো একটা জিনিস দেখো, এখান থেকে আমরা কি আনসারটা পাবো? ওকে, আনসারটা দেখো, a স্কোয়ার আর এই প্লাস স্কোয়ার আর মাইনাস স্কোয়ারটা কাটাকাটি যাবে, রাইট? তো কাটাকাটি চলে গেল। এরপরে প্লাস 2ab আর প্লাস 2ab গেলে থাকে হচ্ছে 4ab। ওকে, আর বি স্কোয়ার এখানে প্লাস আছে, এখানে মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে এই বি স্কোয়ার আর এই বি স্কোয়ার ক্যান্সেল হবে। তাহলে আমরা পাই কি? দেখো 4ab, রাইট? তো দেখো এই জিনিসটা দেখে কি তোমার একটা জিনিস মনে পড়ছে? দেখো, যখন আমরা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ারটা নিয়েছিলাম, তখন আমরা কিন্তু তুমি বইতে দেখতে পারবে 4ab পেয়েছি। তো ধরো তুমি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার করলে 4ab এটা জানো না, কিন্তু তুমি কিন্তু বের করতে পারবে। কিভাবে ভাইয়া? এই যে যখন এই দুইটা বেসিক সূত্র তোমার জানা থাকবে, প্লাস মাইনাস করেই কিন্তু আমরা দুইটা সূত্র পেয়ে গেছি। আচ্ছা, তাহলে এই দুইটা সূত্র আমাদের পাওয়া হয়ে গেছে এর মধ্যে। ওকে, নেক্সট আমরা আরেকটা সূত্র তৈরি করব। চলো, এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, নিজেরাই কিন্তু সূত্র তৈরি করতে পারবো। আমাদের এক্সট্রা যে মনে রাখতে হবে আলাদা করে তার কোনো প্রয়োজনই নেই। আচ্ছা, এখন দেখো আমরা একটু আগে সূত্রটা পেয়েছিলাম কি? দেখো, এটার এটা মাইনাস করার ফলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু পেয়েছিলাম 4ab, রাইট? তো দেখো এই 4টাকে, এই 4টা এখানে আছে গুণ আকারে, রাইট? 4টাকে যদি আমরা একটু বাম সাইডে নিই, যেহেতু গুণ আকারে আছে, ডান সাইডে, বাম সাইডে নিলে কি হবে? ভাগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে a প্লাস বি ডিভাইডেড বাই 4, আর এখানে তো হোল স্কোয়ার, মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু আসে ab, রাইট? এখন আমি 4টাকে চাচ্ছি, 4 জিনিসটাকে আমি হোল ব্র্যাকেটে আনতে হলে আমার কি করতে হবে? দেখো, আমি একটা কাজ করতে পারি, a প্লাস বি ডিভাইডেড বাই 2 দিতে পারি, এরপরে এই পুরো জিনিসটাকে হোল স্কোয়ার আনতে পারি। দেখো তো এই জিনিসটা আর উপরটার মধ্যে কোনো পার্থক্য রয়েছে কিনা? আশা করি কোনো পার্থক্য নেই, কারণ দেখো এই 2টা স্কোয়ার করলে কিন্তু 4ই আসে। আচ্ছা, তারপরে এখানে দেখো কি লেখা যায় আবার, a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার ইকুয়াল টু ab। আচ্ছা, এই জিনিসটা দেখো তোমার নিশ্চয়ই মাথায় এসেছে যে ভাইয়া এই সূত্রটাও কিন্তু আমি কোথাও দেখেছি। তাহলে এখন তো বুঝতে পারছো যে কষ্ট করে তোমার সূত্র মনে রাখার কোনো প্রয়োজনই নেই। আচ্ছা, এরপরে আমি এখন কয়েকটা সূত্রের এক্সাম্পল দেখাবো যে কিভাবে নতুন নতুন আরো কয়েকটা সূত্র আছে। দেখো, এখানে দেখতে পাবে তুমি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। আবারও তো আমি এটাকে লিখতে পারি না a প্লাস বি হোল স্কোয়ার,
যদি প্লাস 2ab-টাকে আমি বাম সাইডে আনি, যেহেতু প্লাস আছে তো বাম সাইডে আনলে কি হবে মাইনাস, তাহলে মাইনাস 2ab ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার, রাইট? আচ্ছা, এটা কিন্তু একটা সূত্র হয়ে গেল, a স্কয়ার প্লাস b স্কয়ার, রাইট? তো আমি নিজেরই সূত্র বানিয়ে ফেললাম। তো তারপরে দেখো a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, তো আমি এখানে মাইনাস 2ab আছে, তো এখানে নিলে কি হবে প্লাস 2ab, প্লাস 2ab ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারে কিন্তু আমরা দুইটাই সূত্র জেনে গেছি, যেটা আমাদের কোনো প্রয়োজনই ছিল না মুখস্থ করার, কারণ আমরা এই দুইটা সূত্র থেকে আলটিমেটলি এটা পেয়েছি। তো এখন একটা কাজ করি ভাই, আমরা চলো এই ম্যাথগুলো কিভাবে আসতে পারে এক্সাম্পল দেখি। এক্সাম্পল চলো একটু দেখে আসি। আচ্ছা, তার আগে আমি একটু কিছু কমেন্ট পড়ে, যে অনেকক্ষণ ধরে কমেন্ট পড়া হচ্ছে না, একটু কমেন্ট পড়ে আসি। আচ্ছা, কে কে আমার বন্ধুরা এখানে যুক্ত হয়েছে দেখি। পলাশ ভাইয়া আছে, ভাইয়া আপনি অনেক ভালো করে বোঝেন, থ্যাংক ইউ ভাইয়া। মাসুম বলেছে, তানভীর হোসেন বলেছে সো নাইস ভাইয়া, এত সুন্দর করে প্রতিটা সূত্র লিঙ্ক দেখানোর জন্য অনেক অনেক থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ ভাইয়া। সোহেল হোসেন সাব্বি ভাইয়া বলেছে জোসা, থ্যাংক ইউ ভাইয়া। জুবাইর আহমেদ বলেছে জি ভাইয়া। লিপি আপু বলেছে সরি ফর দ্য লেট, অ্যাকচুয়ালি আই এম রিয়েলি সরি ফর দ্য লেট। মাহমুদুল হাসান মাসরুর ভাইয়া বলেছে ভাইয়া জোস, থ্যাংক ইউ ভাইয়া। বিজয় দেবনাথ ভাইয়া আছে আমাদের সাথে সিলেট থেকে। অর্ণব তারকদার বলেছে আপনার ক্লাস ভালো লাগে ভাইয়া খুব, থ্যাংক ইউ। সামিউল হক ভাইয়া বলেছে আসসালামু আলাইকুম, আই এম ফ্রম খাগড়াছড়ি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সাইদা পারভিন বলেছে ভাইয়া এক্স কিউবের সূত্র কঠিন। ওকে ভাই, সমস্যা নেই। এক্স কিউবের আমরা আজকে মূলত বর্গের ক্লাস নিয়ে আলোচনা করছি। নেক্সট টাইম আমরা যখন কিউব নিয়ে আলোচনা করব তখন তোমাদের সাথে বিষয়টা খুব সহজে শেয়ার করব, তখন থেকে অবশ্যই সাইদা পারভিন তোমার কষ্ট হবে না আশা করি। আচ্ছা, সাব্বির রহমান ভাইয়া বলেছে বেস্ট অফ লাক স্যার, থ্যাংক ইউ ভাইয়া। সাব্বির রহমান বলেছে হাউ আর ইউ স্যার, আলহামদুলিল্লাহ ভাইয়া, তুমি কেমন আছো জানিও। জান্নাতুল তাথর বলেছে এক্স কিউব ভাইয়া, হ্যাঁ এক্স কিউব এটা অবশ্যই জানাবো ভাইয়া। নেক্সট ক্লাসে অবশ্যই এক্স কিউব নিয়ে তোমাদের সাথে ক্লাসটা শেয়ার করবো, যেন তোমাদের কোনো কঠিন না মনে হয়। আচ্ছা, সাব্বির ভাই বলেছে আপনাকে অনেক থ্যাঙ্কস, কারণ এই করোনার মাঝে ক্লাস করেছেন। আসলে তোমাদেরও ধন্যবাদ, এই করোনায় তোমরা ক্লাসে অংশগ্রহণ করেছো। আচ্ছা আচ্ছা, আমরা অনেক কমেন্ট পড়ে গেলাম, এখন দেখি আর বাকিরা কমেন্ট করতেছে কিনা। ইতিমধ্যে অনেকে লাইভ ক্লাসে এখনো জয়েন করছে। যারা ফ্রেন্ডদের সাথে এখনো লাইভ ক্লাসে শেয়ার করেনি, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমাদের ফ্রেন্ডদের সাথে লাইভ ক্লাসটা শেয়ার করো, কারণ একটা জিনিস মনে রাখবে, শেয়ারিং ইজ কেয়ারিং। সবাই একসাথে মিলে মিশে শিখলে কিন্তু জীবনটা অনেক সুন্দর হবে। আচ্ছা, ওকে, অর্ণব তারকদার, আচ্ছা, মাহমুদুল হাসান মাসরুর, অনেক রয়েছে। সাইদা পারভিন থ্যাংক ইউ, ওয়েলকাম ভাইয়া। তৌসিফ এলাহি আছে ফ্রম পাবনা। ইরা রব্বানি আপু বলেছে হ্যালো স্যার, হ্যালো আপু। জোসনা আক্তার সুমি বলেছে নাইস ক্লাস, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, অনেকক্ষণ কমেন্ট পড়াল হয়, আমরা একটু এখন ক্লাসে চলে যাই। আচ্ছা, এখন আমরা দেখবো এই সূত্রগুলোর এক্সাম্পলগুলো আমরা কিভাবে দেখতে পাই। আচ্ছা, কিভাবে এই সূত্রের ম্যাথগুলো আসে। আচ্ছা, চলো দেখে আসি। তো ধরো একটা এক্সাম্পল নেওয়া যাক। ধরো তোমাকে দেয়া আছে a plus b whole square equal to 60। আচ্ছা, আর দেয়া আছে a minus b whole square equal to ধরো 10 দেয়া আছে। তো এখন আমাকে বললো যে 4ab equal to কত। তো তুমি এখান থেকে আমাকে একটা জিনিস বলো, 4ab এর মানটা আমরা কিভাবে বের করব। দেখো, তুমি যদি 4ab এর সূত্রটা নাও জানো, তুমি কিন্তু a plus b whole square আর a minus b whole square সূত্র যদি জানো, তোমরা কিন্তু ইজিলি বের করতে পারবে। কিভাবে দেখো, a plus b whole square আর a minus b whole square এর সাথে একটা সম্পর্ক রাখো, যে প্লাস অথবা মাইনাস। তারপরে দেখো
কোনটাতে 4ab আসে। তাহলে চলো দেখি, a প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে আমি a মাইনাস বি হোল স্কোয়ার রেখে দিলাম। আচ্ছা, এখন একটু ভাবো যে 4abটা আমরা কিভাবে পাবো। আচ্ছা, তো দেখো, যখন তুমি এটার সাথে তুমি রাফে করে নিতে পারো যে এটার অ্যাকচুয়ালি প্লাস নাকি মাইনাস করলে 4abটা পাবো। তো প্লাস করো, প্লাস করে দেখো কি আসে। এটা কিন্তু আমি ইতিমধ্যে জানিয়েছিলাম তোমাদেরকে বন্ধুরা, তারপরে আবার দেখিয়ে দিচ্ছি। দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারটাকে এই সাইডে রাখি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন মাঝখানে আমাদের লাগবে হচ্ছে প্লাস, যেটা আমরা এখানে নিয়েছি। তো প্লাস নিলে কি আমাদের আসে দেখো তো 4abটা, দেখো প্লাস নিলে কিন্তু 4abটা আসে না, উল্টা 2ab আর 2ab কাটাকাটি চলে যায়। তাহলে আনসারটা পেয়ে গিয়েছো যে আমাদের প্লাস ইউজ করতে হবে না মাইনাস ইউজ করতে হবে। তাহলে চলো এখন আমরা মাইনাসটি ইউজ করি। তো মাইনাস ইউজ করলে আমরা পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত 4ab, রাইট? তো এখন 4abটা কত আসে আমি একটু দেখি। তো এখানে a প্লাস বি হোল স্কোয়ার মান আমরা এখানে বসিয়ে দিই 16, আর a মাইনাস বি হোল স্কোয়ার মান হচ্ছে 10। তাহলে আমরা এখানে 4ab এর মান কত পেয়েছি দেখো তো, 16 থেকে 10 বাদ দিলে কত, 6। তাহলে আমার 4ab এর মানটা কিন্তু চলে আসে 4ab = 6। ওকে, ডান। আচ্ছা, তোমাদের জন্য আমি একটা ম্যাথ দিচ্ছি, দেখি কে আর কে এটা সলভ করতে পারবে। সলভ করে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানিয়ে দিবে। আমি আশা করি আমার করার আগেই তোমরা অনেকে বের করে ফেলতে পারবে। আচ্ছা, তাহলে আমি বলি যে a প্লাস বি দেয়া আছে, ধরো দেয়া আছে 9। আচ্ছা, a মাইনাস বি দেয়া আছে 6। এখন আমাকে বের করে ফেলতে হবে ab = 1। আচ্ছা, দেখি এটা তোমাদের জন্য একটা কুইজ, কে আগে এই ম্যাথটা বের করতে পারে, এই ইজি ম্যাথটা কে আগে বের করতে পারে। কোন একটা জিনিস শেখার আগে আমাদের প্রথমে ইজি জিনিসগুলো শিখতে হবে, যার ফলে ইজি জিনিস শিখতে শিখতে আস্তে আস্তে আমরা কঠিন লেভেলে যাব। তো প্রথমে তোমাদের একটা ইজি এক্সাম্পল দিলাম, দেখি তোমরা কে কে আগে আগে আনসার করতে পারো। আচ্ছা, তোমাদের সাথে আমিও এই ম্যাথটা কিন্তু বের করি, তোমরা খাতা কলম নিয়ে করতে থাকো, তার সাথে আমিও করি, দেখি কে আগে ফার্স্ট হয়। আচ্ছা, তো ab এর সূত্র আনার জন্য আমার কিন্তু a প্লাস বি হোল স্কয়ার আর a মাইনাস বি হোল স্কয়ার জিনিসটা আনতে হবে, যেটা আমি আগেও বলেছিলাম। তো এটা কিভাবে একটু আগে আমরা দেখেছি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার লেখা যায় 4ab, রাইট? তো এরপরে a প্লাস বি হোল স্কয়ার কি, 9 স্কয়ার, রাইট? তো আর a মাইনাস বি হোল স্কয়ার কি, এখানে দেখো 6, তাহলে 6 স্কয়ার, আর এখানে 4ab। আচ্ছা, তো 9 স্কয়ার ইকুয়াল টু আমরা জানি 81, আর 6 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 36 ইকুয়াল টু 4ab। আচ্ছা, তো 81 থেকে 36 বাদ দিলে কত থাকে দেখো, এখানে করে দিচ্ছি 5 আর হচ্ছে 45 ইকুয়াল টু 4ab। তো ab ইকুয়াল টু কত আসে আলটিমেটলি আমাদের রেজাল্টটা দেখো, ab বাই 40, সরি আমার 4ab তাহলে চলে আসছে হচ্ছে 45/4। তো দেখি আমরা কমেন্ট সেকশনে একটু ঘুরে আসি, কে কে আমার আগে এটা বের করতে পেরেছে। চলো কমেন্ট সেকশনে একটু ঘুরে আসি। আচ্ছা, অনেকে ম্যাথ করা স্টার্ট করে দিয়েছে। অনেকে বলছে 9 হবে। ভাই আপনার নেক্সট ক্লাস কবে? ভাই আমার নেক্সট ক্লাস যেদিন হবে তার আগেই তোমরা লাইভ গ্রুপে একটা অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবে। আনসার ইজ অ্যাপ্রক্সিমেটলি 18, মেবি 6,
আপনি অনেক কষ্ট করে ক্লাস করতেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ অনেক কষ্ট করে ক্লাসে জয়েন করার জন্য ভাইয়া। 45 অনন্য সরকার বলছে 45/4, তোমার আনসার সঠিক হচ্ছে ভাইয়া। কাউসার জামাল বলছে 45/4, তোমার আনসার সঠিক হচ্ছে ভাইয়া। হুমায়রা রশিদ বলছে 45/6, একটু মিস্টেক হয়ে গেছে ভাইয়া, এখানে 40 আপু এখানে 45/6 না 45/4 হবে। আচ্ছা, তো তুমি একটু দেখে ফেলো যে এখানে তুমি হয়তো বা 6AB লিখে ফেলেছো, কিন্তু এটা হবে কিন্তু 4AB। আচ্ছা, তো এরপরে দেখি আমরা কে কে ক্লাসে জয়েন করছে, কে কে আনসার দিচ্ছে। হুম 45 হবে না ভাইয়া, এটা 45 না 45/4 হবে। আচ্ছা, তাসনিম নাফিসা বলেছে 45/4, রাইট, তোমার আনসার ঠিক আছে ভাইয়া। অর্ণব তারকদার বলছে 45/4, ইউ আর রাইট। হুমায়ুন রশিদ 45/4, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। বিজয় দেবনাথ 11.25, ইউ আর রাইট ভাইয়া। তানভীর হোসেন 11.25 হবে, তুমি একটু দেখো ভাইয়া 11.5 হবে না কিন্তু 11.25 হবে, তুমি একটু ক্যালকুলেশনটা আরেকবার করো। আচ্ছা, হুমায়ুন রশিদ বলছে 45/4, তারপরে সিদ্দিক তাদের নূর বলেছে 45/4, রাইট, তোমার আনসার কিন্তু ভাইয়া ঠিক আছে। আচ্ছা, সাদমান শাড়ি অর্ণব বলছে ভাই আপনার নেক্সট ক্লাস কবে? ভাই আমার নেক্সট ক্লাস যেদিন সেদিন, তো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট তুমি গ্রুপে পেয়ে যাবে আশা করি। আচ্ছা, সাদমান রহমান মৃদুল ভাই বলছে হ্যালো ভাইয়া। হ্যালো ভাইয়া। আব্দুল্লাহ বিন আশরাফ বলছে হাই। হাই ভাইয়া। আচ্ছা, ইতিমধ্যে দেখছি অনেকে জয়েন করছে। নাফিস আহমেদও বলেছে ভাইয়া 45/4, ইউ আর রাইট ভাইয়া। মাসুম খানও বলেছে 45/4, ইউ আর রাইট। সাইদা পারভিন বলছে 11.25, ইউ আর অ্যাবসলিউটলি রাইট সাইদা পারভিন। ওকে, আমরা আমাদের ক্লাসে একটু ফিরে যাই। তো আমরা ক্লাসে দেখছিলাম যে একটা ম্যাথ দিয়েছিলাম তোমাদের, তোমরা অনেকেই সেটা সলভ করেছো দেখতে পাচ্ছি। আচ্ছা, যারা এখনো একটু কনফিউশনে আছে তাদের একটু আমি আরেকবার দেখে দিচ্ছি ম্যাথটা ভাইয়া। দেখো, আমি দিয়েছিলাম a + b = 9। আচ্ছা, দেখো আমরা এই জিনিসটা সলভ করার আগে আমাদের একটু মনে রাখতে হবে যে আমাদের এই দুইটা সূত্র মনে আছে কিনা। এই দুইটা সূত্র থেকে কিন্তু আমরা 4ab সূত্রটা এনেছিলাম। তো 4ab যখন আমরা আনি, দেখো আমরা এখানে করে দেখেছিলাম যে প্লাস করার ফলে আমাদের 4ab আসতেছে না, যার ফলে আমরা মাইনাস করেছি, যার ফলে আমি 4ab পেয়েছি। এরপরে 4ab কিন্তু আমরা একটা মান পেয়েছি যে 45। এরপরে যখন এই 4ab এখানে গুণ আকারে আছে, 4টা যদি বাম সাইডে ডিভাইড হয়ে যায় তাহলে এখানে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা আনসারটা পেয়ে গেলাম 45/4। ওকে, ডান। আচ্ছা, এরপরে আমরা চলো আর দুইটা এক্সাম্পল দেখি। আগে আমরা আজকে আমরা কি কি সূত্র ইতিমধ্যে আমরা শিখতে পেরেছি। ওকে, আসলে শেখা না, অ্যাকচুয়ালি আমরা সূত্রগুলি কিন্তু নিজেরাই আজকে একসাথে বের করেছি, রাইট? ওকে, আচ্ছা, কি কি সূত্র আমরা বের করেছি এখন পর্যন্ত? একটা হচ্ছে a² + b² = a + b² - 2ab। আরেকটা হচ্ছে a² + b² এর আরেকটা সূত্র দেখেছি, ওটা হচ্ছে a - b² + 2ab, রাইট? ওকে, ডান। এই দুটো সূত্র কিন্তু আমরা নিজেরাই বের করেছি, এই যে আমাদের এই দুইটা বেসিক সূত্রের মাধ্যমে। আরো কিছু সূত্র আমরা বের করেছি, কি কি দেখো, যে এই দুটো যোগ করার ফলে আমরা কি কি সূত্র পেয়েছিলাম। একটা হচ্ছে a + b² + a - b² = 2 a² + b², রাইট? আরেকটা হচ্ছে a + b² - a - b² =
4ab। তাছাড়াও আমরা আরেকটা লাস্ট একটা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে যেটা হচ্ছে এই সূত্র থেকে আসে। সেটা কোনটা দেখো, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার ইকুয়াল টু a b। আচ্ছা, এই যে আমাদের আজকে সূত্রগুলো আমরা নিজেরা কিন্তু বের করেছি। আচ্ছা, এখন আরো কয়েকটা এক্সাম্পল দেখি যেন আমাদের সূত্রগুলো মনে রাখতে কোনো প্রবলেম হয় না। ম্যাথের একটা জিনিস মনে রাখবা তোমরা, যে যত বেশি প্র্যাকটিস করবা তত সূত্রের জিনিসগুলো তত মাথায় থাকবে। আর সূত্র কিভাবে আসছে মেকানিজমটা যদি আমরা একটু ধরতে পারি তাহলে আমাদের সূত্র মনে রাখা কোনো পসিবলই না। যে কোনো সূত্র আমরা যে কোনো সময় তৈরি করতে পারবো। আচ্ছা, তাহলে চলো আর কয়েকটা এক্সাম্পল দেখি। ধরো তোমাকে দেয়া থাকতে পারে ভাইয়া, যে ধরো a প্লাস 1/a দেয়া আছে 6। এখন তোমাকে বের করতে বলতে পারে যে আমাকে বের করে দেখাও a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান কত। আচ্ছা, এটা অবশ্যই তোমাকে বলে দেয়াই থাকতে পারে, তো এটা আমরা কিভাবে বের করব। তো দেখো, এই a কে আমরা কিন্তু ধরতে পারি নরমালি আমরা যে সূত্র জানি ওইভাবেই। তো 1/a কে আমরা ধরতে পারি b, রাইট। তো ধরো a প্লাস b দেয়া আছে 6, তো এখানে a স্কয়ার মানে হচ্ছে a স্কয়ারই। তো 1/a স্কয়ার মানে কি, 1/a কে আমরা ধরেছিলাম b, তো 1/a স্কয়ার মানে কি b স্কয়ার। তো আমাকে আলটিমেটলি a স্কয়ার প্লাস b স্কয়ারের মানই চেয়েছে। তো ভগ্নাংশ দেখে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণই নেই, রাইট। আচ্ছা, তো আমরা একটু বের করে ফেলি। তো a প্লাস 1/a দেয়া ছিল আমার কত, ধরো 6। আচ্ছা, তো a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান কিভাবে বের করব। তো এইখান থেকে দেখো এই দুইটা আবার আমরা আগে বেসিক সূত্রে চলে যাচ্ছি। বারবারই কিন্তু আমরা বেসিক সূত্রে আসছি। এই দুটো সূত্র কিন্তু অবশ্যই মাস্ট জানাই রাখবে। আচ্ছা, তো আমরা এটাকে হোল স্কয়ার করতে পারি, a প্লাস 1/a হোল স্কয়ার। তো এই সূত্রটা ইকুয়াল টু কি লেখা যায়, a মানে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, রাইট। তো আমার এখানে দেখো এটা কিন্তু এখানে উপরে আছে আর এখানে 1/a অর্থাৎ এটা নিচে আছে। তো দুইটা কিন্তু কাটাকাটি চলে যাবে, কারণ দুইটাই ভাগ আকারে রয়েছে, একটা উপরে রয়েছে আর একটা নিচে রয়েছে। তো তোমরা তো জানোই যে যখন সেম জিনিস উপরে নিচে থাকবে দুইটা কাটাকাটি করার ফলে আমরা পাই হচ্ছে 1। জিনিসটা আরেকটু সহজভাবে বোঝানো যায় যে যখন তুমি ধরো এখানে 6 রয়েছে আর এখানে 6, 6 আর 6 ভাগ করলে কত থাকে 1। তো সেম জিনিস যখন তুমি ডিভাইড করবে তখন তো আনসার 1ই পাবা, তাই না। আচ্ছা, তো এখানে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আচ্ছা, তো এখানে ফলাফলটা এইটা আর এইটা কাটাকাটি করলে 1 আসে। তো আমি এখানে দেখি a প্লাস b হোল স্কয়ারের সূত্রের মানটা বসিয়ে দিই। তো এখানে আছে 6 স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, আর এখানে তো 2 থাকবে, জাস্ট 2 ইনটু 1 করলে 2, তো এখানে 1/a স্কয়ার। আমার চাইছে কি দেখো তো, আমার চাইছে কিন্তু a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান কত। তো আমি এটা কিভাবে বের করব, দেখো এখানে আমি a স্কয়ার প্লাস 1/a স্কয়ারটাকে আলাদা করে রাখি আর এখানে 2টাকে এই সাইডে নিয়ে আসি। তো আমি পেয়ে যাব আমার কাঙ্ক্ষিত আনসার। দেখো, তো দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার যেখানে আছে সেখানেই থাকুক, আর হচ্ছে এই 2টাকে আমি এই সাইডে নিয়ে আসি। 6 স্কয়ারের মান কত 36। তো 36 এর সাথে 2 প্লাস আকারে আছে, ওখানে বাম পাশে গেলে হয়ে যাবে মাইনাস। তাহলে 36 মাইনাস 2 ইকুয়াল টু কত 34। আশা করি জিনিসটা ইজিলি বুঝতে পেরেছো। আমার বিশ্বাস যে আমার আগে সবাই এই ম্যাথটা করে ফেলেছো, আমার বিশ্বাস, কারণ জিনিসটা কিন্তু একদম ইজি। আর প্রথমে ইজি জিনিস দিয়ে স্টার্ট করলেই কিন্তু জিনিসটা বুঝতে ইজি হয়, আস্তে আস্তে আমরা যাব কঠিন কঠিন ধাপে। ওকে, তো আজকে মূলত ক্লাসটা ছিল আমাদের
সূত্রে আলোচনা নিয়ে, যে কিভাবে আমরা এক সূত্র থেকে আরেক সূত্র যাব, কেন আমরা সূত্রগুলো ব্যবহার করব, কেন আমরা সূত্রের মেকানিজমটা জানবো, আর কেন এবার সূত্র অ্যাকচুয়ালি আমরা ইউজ করে থাকি। আচ্ছা, লাস্ট তোমাদের জন্য আরেকটা ম্যাথ দিয়ে দিচ্ছি, ওটা তোমরা সলভ করে আনসারটা একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আচ্ছা, ওটা হচ্ছে কি, দেখো ধরো তোমাকে আমি দিলাম a মাইনাস 6b ইকুয়াল টু 16। ওকে, আচ্ছা আমাকে বের করে দেখাতে হবে যে a স্কোয়ার প্লাস 36b স্কোয়ারের মান কত। আশা করি এই ম্যাথটা তোমরা সবাই সলভ করতে পারবে। তো তোমরা করতে থাকো, তোমাদের সাথে সাথে আমিও ম্যাথটা করতে থাকি, দেখি কে আগে সবার আগে আনসারটা দিতে পারে। আমার বিশ্বাস যে তোমরা সবার আগে আনসারটা দিয়ে দিবে। আচ্ছা, তাহলে এটা করি। তো আবার a মাইনাস 6b যেহেতু দেওয়া আছে, তো এটাকে আমরা হোল স্কোয়ার করে ফেলি। এরপরে আসি, এটাকে হোল স্কোয়ার করলে কি পাই আমরা, দেখো a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 6b প্লাস 36b স্কোয়ার। কারণ কি, দেখো 6b স্কোয়ারকে লেখা যায় কি, 6 স্কোয়ার মানে 36 আর b স্কোয়ার মানে b স্কোয়ার। আচ্ছা, তো a মানে 6b এর মান তো দেয়া আছে 16 স্কোয়ার, আর হচ্ছে এখানে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 6b মানে কি, দেখো 12ab প্লাস 36b স্কোয়ার, রাইট। তো আমি যখন এই 16 স্কোয়ারটা এখানে রাখলাম, আমার লাগবে কি, দেখো আমার প্রয়োজন হচ্ছে a স্কোয়ার আর প্লাস 36b স্কোয়ারের মানটা বের করা। তো এই মান বের করার জন্য আর কি করতে হবে, এই দুটো জিনিসকে আমরা এক সাইডে রেখে দিব। আচ্ছা, এই দুটো জিনিসকে আমরা এক সাইডে রেখে দিই। তো a স্কোয়ার প্লাস 36b স্কোয়ার, যেটার মান আমার লাগবে। তো 16 স্কোয়ার তোমরা ক্যালকুলেশন করলেও পাবে, অথবা নিজেরাও গুণ করে দিতে পারো। তো 16 স্কোয়ার তোমাদের সুবিধার্থে আমি এখানে দেখিয়ে দিই যে 36, তো 6 এখানে হাতে থাকে 3, তো 6 গেছি 3 9, তো 6 6 1, তো এখানে আছে কি, দেখো 9 6 256। আচ্ছা, এখানে 256, আর দেখো এটা যেহেতু মাইনাস 12 ছিল, তো এটা বাম সাইডে আসলে কি হবে, প্লাস 12ab, যেটা আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন আমি একটু দেখি কে কে আমাদের আনসারটি বের করতে পেরেছে। চলো একটু কমেন্ট বক্সে ঘুরে আসি। দেখি কে কে আমাদের কমেন্ট করছে। আগের ওই আনসারটাও দেখলাম অনেকে বের করে ফেলেছিল 34। থ্যাংক ইউ ভাইয়া। 66 আনসার মেবি না ভাইয়া, একটু জানাতো তাথই আপু, একটু ট্রাই করো, দেখো 34 চলে আসবে। আচ্ছা, হাসু আহমেদ বলেছে 7643 না আপু, আর একটু ট্রাই করো, অথবা আমি যেটা করেছি তুমি একটু দেখো। কামরুন নাহার বলেছে 34, ইউ আর রাইট। বিজয় দেবনাথ বলেছে 34, তোমার আনসার সঠিক হয়েছে। সাইদা পারভিনও বলেছে 34, তোমার আনসার সঠিক হয়েছে। জানো তো তা তো অ্যাজ রং, আনফরচুনেটলি ইয়েস, বাট তুমি একটু ট্রাই করলেই ব্যাপারটা বুঝতে পারবে। আচ্ছা, সিদ্দিক কালীন রয়েছে, অনেক ভালো লাগছে ক্লাস, থ্যাংক ইউ ভাইয়া। জানো তো তা তো 268 এই বিনা আপু। আচ্ছা ভাইয়া, তারপরে দেখো সিদ্দিক তাদিন নূরে বলেছে 196 না ভাইয়া, দেখো 16 স্কোয়ার করলে আমরা পেয়ে যাই কিন্তু 256। এরপরে দেখো যখন তুমি 2ab ক্যালকুলেট করবা, 2 ইনটু a ইনটু 6b কিন্তু 12ab আছে, তো 12ab বাম সাইডে গেলে হয়ে যায় 12ab। আনসারটা হচ্ছে 256 প্লাস 12ab। আরো দেখি কারা কারা আনসারটা দিয়েছে। আনসার নাসিমা লিপি আপু বলেছে
256 plus 12 AB. You are right, absolutely right আপু। এমডি হাসানুর রহমান বলেছে ক্লাস খুব ভালো লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। শিল্পী সেন বলেছে 256 plus 12 AB. You are absolutely right. বিজয় দেবনাথ বলেছে 256 plus 12 AB, রাইট। হাসান ওয়াহিদ ভাইয়া বলেছে 256 plus 12 AB. You are absolutely right ভাইয়া, তোমারটা সঠিক হয়েছে। তানভীর হোসেন বলেছে 256 plus 12 AB, তোমারটা সঠিক হয়েছে। সাইদা পারভিন আপু 256 plus 12 AB, তোমারটা absolutely right। মাসুম খান 256 plus 12 AB। আচ্ছা, সবাই দেখলাম সঠিক উত্তর দিচ্ছে, মাত্র 1-2 জনের হালকা একটু ভুল হয়েছে, তাদেরও আশা করি জিনিসটা কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, অনেকে জান্নাতুল তাথই লাস্টলি আনসার দিয়েছে 268 plus 12 AB। আচ্ছা, তোমারটা এখন অ্যাবসলিউটলি রাইট হয়েছে। আশা করি তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো। ভুল না, আসলে জিনিসটা হচ্ছে হয়তো ক্যালকুলেশনে একটু ভুল হয়েছে, বাকি জিনিসটা কিন্তু অনেক ইজি। আচ্ছা, অর্ণব তারকদার বলছে 34, হ্যাঁ আগের আনসারটা 34 ছিল। জাহিদা তো বলে মাত্র জেসি দিলাম, হ্যাঁ এখন তো তোমার ক্লাস 9-এ উঠে গেছো। আচ্ছা, দেখি আর কি কমেন্ট করছে কিনা। এসএসসি লাইভ খুব শীঘ্রই এসএসসি লাইভ চলে আসবে আপু। আচ্ছা, আমরা দেখো ক্লাসে কিন্তু প্রায় শেষ দিকে চলে আসছি। আচ্ছা, ক্লাসের প্রায় শেষ দিকে আমরা এখন চলে আসছি। তো আমাদের মোটামুটি অনেকগুলো সূত্র আমরা নিজেরা আজকে তৈরি করলাম, আবার নিজেরা কিন্তু ম্যাথ অনেক সলভ করলাম। আসলে জিনিসটা অনেকই তোমাদের জিনিসটা পড়া রয়েছে আমি জানি, জিনিসটা আমি আরেকবার দেখেছি, যেহেতু তোমাদের রিভাইজ হয়ে যায় প্লাস তোমরা বুঝতে পারো যে সূত্র আমাদের কিন্তু কোনো মুখস্থ করার অতটাও প্রয়োজন হয় না, কারণ সূত্র চাইলেই আমরা নিজেরাই তৈরি করতে পারি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফর্ম করে। আচ্ছা, তো আজকে আমাদের মূল বেসিকটাই ছিল হচ্ছে সূত্র নিয়ে আলোচনা। তো সূত্রের সাথে কিছু এক্সাম্পলও দেখিয়ে দিলাম যেন তোমাদের সূত্রগুলো বুঝতে একটু সহজ হয়, এবং নেক্সট টাইম থেকে তোমাদের কোনো এই সূত্র নিয়ে কোনো প্যারাই লাগে না। এই দুইটা সূত্র তুমি যদি মনে রাখতে পারো, নেক্সট টাইম থেকে নিজেই ইজিলি সূত্র তৈরি করতে ফেলবে। এখন আমাদের আজকের ক্লাসটাই ছিল সূত্রাবলী নিয়ে। নেক্সট ক্লাসে 4.1-এ যেসব ম্যাথ রয়েছে, বিভিন্ন টাইপের ম্যাথ তুমি অবশ্যই দেখতে পাবে, অনেক হয়তো করে ফেলেছো। তো এই বিভিন্ন টাইপের ম্যাথ নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। আজকে ক্লাসটা আশা করি তোমাদের অনেক হেল্প করেছে, আর ক্লাসটা তোমাদের বুঝতেও আশা করি কোনো প্রবলেম হবে না, অথবা হয়নি। যদি তোমাদের ক্লাসে একটু বুঝতে প্রবলেম হয়, আবার একটু ব্যাকে চলে যেতে পারো, তো আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিও তোমার কোন জিনিসটি বুঝতে প্রবলেম হয়েছে। ক্লাসটা কিন্তু অবশ্যই শেয়ার করতে কখনোই ভুলবে না, কারণ আগে বলেছি কিন্তু শেয়ারিং ইজ কেয়ারিং, এবং শেয়ার করে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি একই সাথে করতে কিন্তু খুব আনন্দ লাগবে। যে বন্ধুর সাথে তুমি ক্লাসে শেয়ার করবে সেই বন্ধু কিন্তু তোমাকে অনেকদিন মনে রাখবে, রাইট? আচ্ছা, তো আজকে সূত্রাবলী নিয়ে আমাদের ক্লাসটা হয়ে গেল। নেক্সট ক্লাস দেখার জন্য তোমাদের অবশ্যই ওয়েলকাম টু আওয়ার রবি 10 মিনিট স্কুল লাইভ জেসি গ্রুপে, ওকে? এবং আশা করি তোমার ক্লাসটা ভালো লেগেছে। ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ধৈর্য করে ক্লাসটা করার জন্য। আসসালামু আলাইকুম।